জন্মাষ্টমীর দিন পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দিরে কেমন করে পালন করা হয় এই উৎসব সেটা দেখার জন্যই চলে গিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে। মন্দিরে গিয়ে যেটা দেখলাম এটা আমার জীবনে দেখা সবথেকে সুন্দর জন্মাষ্টমী। চলুন এবার বলি আমি মায়াপুরে পৌঁছালাম কিভাবে। কাটোয়া স্টেশন থেকে 13466 হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে করে মাত্র আধা ঘন্টার মধ্যেই অর্থাৎ 10টা 15তে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে। আজ সকাল থেকেই অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, থামবার নামই নিচ্ছে না। নবদ্বীপ স্টেশনে করে নিলাম একটা টোটো, ভাড়া পড়ল 20 টাকা। গন্তব্য নবদ্বীপ ফেরিঘাট, সেখান থেকে লঞ্চে করে যাব মায়াপুর। ফেরিঘাটে যাওয়ার টিকিট কাউন্টারের ভিড়টা একবার দেখো, কোনো রকমে ভিড় ঠেলে 10 টাকার টিকিট কেটে লঞ্চে চাপলাম। লঞ্চেও পা ফেলার জায়গা নেই, এতটাই ভিড়। আকাশও এখন পুরো মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজ মনে হয় বৃষ্টি আর থামবে না। আমাদের লঞ্চটা ছাড়লো, আর এই বৃষ্টির দিনে এই লঞ্চ যাত্রার অভিজ্ঞতাটা আমি কোনোদিনও বলতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল চারিদিকটা। তো এটাই হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল। দীর্ঘ 4 ঘন্টা যাত্রার শেষে পৌঁছালাম মায়াপুর। এখান থেকে আবারও করে নিলাম একটা টোটো, মাত্র 10 টাকার বিনিময়ে যাচ্ছি মন্দিরে। মায়াপুরে এলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব হয়। যেদিকেই তাকাই ভগবানের মন্দির, নাম সংকীর্তন, ভক্তদের আনাগোনাতে রাস্তা পুরো ভরে থাকে। ওই দেখা যায় মন্দির। এখন বৃষ্টি অনেকটাই থেমে গেছে, কিন্তু আকাশ এখনও মেঘলা, মনে হয় না বেশিক্ষণ থেমে থাকবে। অবশেষে পৌঁছালাম বিশ্বের সবথেকে বড় কৃষ্ণ মন্দিরে। চলো এবার মন্দিরের ভিতরে ঢুকি। জন্মাষ্টমী উপলক্ষে আজকে মায়াপুর লোকে লোকারণ্য, আর এমন আবহাওয়াতে মন্দিরটাকেও দেখতে দুর্দান্ত লাগছে। এখানে দেওয়া হচ্ছিল ভোগের কুপন, তাই মানুষজনের লাইন লেগে গেছে। শিল প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। এটা হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার বা ডিজিটাল থিয়েটার। ভিতরে ঢুকতে 40 টাকার টিকিট লাগে। এই বৃষ্টির দিনে মায়াপুর ইস্কন আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে রেখো, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। তো এই হচ্ছে গৌরাঙ্গ কুটির। মন্দির চত্বরের মধ্যে 100-200 টাকায় আপনারা থাকতে পারবেন। গৌরাঙ্গ কুটিরের ঠিক পাশেই এত বড় লাইনটা হচ্ছে বিনামূল্যে ভোগ খাবার লাইন। এই লাইন যে কোথায় শেষ সেটা খুঁজে পাবেন না, এতটাই বড় লাইন হয়। এখন এলাম আরতি কক্ষের সামনে, কারণ মায়াপুর এসে আরতি কক্ষে না এলে ভগবানের দর্শন হবে কি করে। ভিতরে তো মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই আমি ঘুরে আসি, এসে তোমাদের জানাচ্ছি। কি বলবো বন্ধুরা, আজ এই জন্মাষ্টমীর দিন ভগবানের এত সুন্দরভাবে দর্শন হবে ভাবতে পারিনি। মনের ভিতর পরম শান্তি অনুভব হচ্ছে। বৃষ্টিতে চারিদিক ধুয়ে গিয়ে প্রকৃতি যেন তার নতুন রূপে সেজে উঠেছে ভগবানের জন্ম উৎসবে। এই দিনটিকে আমার সাথে সাথে প্রকৃতিও যেন উদযাপন করছে। এবার আমি বাড়ি যাই, পরের বছর আবারও আসবো ভগবানের কাছে। এবারে তো থাকতে পারলাম না, পরের বার অবশ্যই থাকবো, এবং সন্ধ্যাবেলায় কি হয় সেটাও দেখার ইচ্ছা রইল। আচ্ছা, তোমাদের কেমন লাগলো মায়াপুরের জন্মাষ্টমী অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।